হাইগেনস প্রিন্সিপালটা হচ্ছে কি না, যখন আলোক রশ্মি কোনো সমসত্ব স্বচ্ছ মাধ্যমের মধ্য দিয়ে যাবে তখন ওই যে এক একটা যে ওয়েভ সেই ওয়েভগুলোর প্রত্যেকটা বিন্দু থেকে তারা নিজেরা এক একটা সোর্স অফ লাইট অর্থাৎ আলোক উৎস হিসেবে কাজ করবে। তার মানে কি না, আমি এখানে যদি ধরো আমি এটা একটা তরঙ্গ বলি, মানে পুরোটা একটা গোটাটা একটা রিং, ওয়েভ রিং আর কি, পুরোটা একটা তরঙ্গ। তাহলে এইখানে প্রত্যেকটা বিন্দু এরা কি করবে, এই প্রত্যেকটা বিন্দু এক একটা করে ওয়েভ ফ্রন্ট তৈরি করবে। তার মানে আমি একটা গোল ওয়েভ নিয়েছিলাম, এখানে এরা আবার এক একটা করে এরকম ওয়েভ ফ্রন্ট বা তরঙ্গ মুখ তৈরি করছে। এবার আমরা কি বলেছিলাম, সেই তরঙ্গ মুখটা এটা প্রত্যেকে এক একটা তরঙ্গ। তার মানে এখানে দেখো এই জায়গাটা যদি আমি নিই, শুধু পার্টিকুলারলি এই একটা পোর্শন যদি নিই, তাহলে দেখো এখানে একটা তরঙ্গ মুখ, এখানে একটা তরঙ্গ মুখ, এখানে একটা তরঙ্গ মুখ, এরকম করে তরঙ্গ মুখগুলো তৈরি হয়েছে। এই তরঙ্গ মুখগুলোকে যদি আমরা একটা স্পর্শক দিয়ে যোগ করি, ধরো এইটার সাথে একটা স্পর্শক টানলাম, এটার সাথে একটা স্পর্শক টানলাম, এরকম করে স্পর্শকগুলোকে যদি একসাথে যোগ করি, তাহলে এরা আবার কি করলো, এরা আবার একটা বড় গোল আকৃতির তরঙ্গ এরকম রিং তৈরি হলো। এবার এই যে ওয়েভলেটস, যেটা আমি এরকম ছোট্ট রিংয়ের মতো করে দেখিয়েছিলাম, এরা আবার কি করতে পারছে, এরা আবার সেটা কীরকম না, এই যে ওয়েভলেটসটা তৈরি হলো, অর্থাৎ এখানে এটা একটা ওয়েভ ফ্রন্ট হিসেবে, এই গোটাটাকে ওয়েভলেটস বলছি, এটা ওয়েভ ফ্রন্ট হিসেবে তৈরি করলো। সেই ওয়েভ ফ্রন্টটা আবার এদের আবার প্রত্যেকটা বিন্দু, অর্থাৎ আমি যদি এই প্রত্যেকটা বিন্দুর জায়গায় যদি আমি এখানে এই বড়টাকে ধরি, এই প্রত্যেকটা বিন্দু আবার কি করবে, আবার একটা করে এরকম ওয়েভলেটস তৈরি করবে, এরকম করে ওয়েভলেটস তৈরি করবে, দিয়ে এখানে আমার আবার একটা আউটার ওয়েভলেটস পেলাম। তার মানে দেখো এখানে একটা সোর্স থেকে এই রিংটা তৈরি হলো, এই রিংটা আবার এক একটা ওয়েভলেটস তৈরি করলো, সেটা আবার একটা রিং দিল, আবার ওই রিংগুলো আবার এক একটা ওয়েভলেটস তৈরি করলো, তারা আবার একটা রিং দিল। অর্থাৎ আমরা এই বাইরের এই যে এই তরঙ্গ মুখটা দেখতে পাচ্ছি, সেটা কিন্তু অনেকগুলো ছোট ছোট এরকম তরঙ্গ মুখের সাথে জড়িত। অর্থাৎ এই তরঙ্গ মুখগুলো একসাথে নিয়ে একটা ওয়েভলেটস তৈরি করছে। যেমন দেখবে আমরা যদি এরকমভাবে ভাবি যে এখানে এগুলো স্পর্শক টানলে পরে এই স্পর্শকগুলো কী হচ্ছে না, এদের এই সার্ভিসটা তৈরি করছে প্রত্যেকটা স্পর্শক তৈরি, ঠিক আছে। স্পর্শকগুলো যখন আমরা পরপর পরপর যোগ করছি তখন আমরা এই বাইরের আউটলেটটা পাচ্ছি, কিন্তু আসলে ভেতরে কীরকম আছে, ভেতরে এরা এরকম করে আছে, এরকম করে আছে। যেমন ধরো দেখ, তোমরা আতা ফল দেখেছো, আতা, তো আতাটা যদি আমরা বাইরের যে সারফেসটা দেখছি সেটা দেখছি এরকম ছোটো 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 অনেকগুলো ছোটো ছোটো খাঁজ নিয়ে পুরো লেয়ারটা তৈরি হয়েছে। এবার তুমি কী করলে, আতাটাকে তুমি একটা প্লাস্টিকের মধ্যে ঢোকালে, দিয়ে প্লাস্টিকটা একটু টাইট করে ধরলে, তুমি আতার উপরটা কী পাবে, আতার উপরটা পাবে একটা প্লেন সারফেস, একটা উপরটা হালকা টাচ যদি করো তাহলে একটা প্লেন সারফেস হিসেবে পাচ্ছ, যেটা আমার পুরো এই ওয়েভলেটসটা। কিন্তু যদি তুমি একটু প্রেসার দিয়ে তুমি দেখবে প্রত্যেকটা খাঁজে এরকম করে আঙুলটা লেগে লেগে যাচ্ছে। তো ওই যে প্রত্যেকটা যে খাঁজে খাঁজে যে আঙুলটা লাগছে যখন, তার মানে ওটা কি, ওটা হচ্ছে এই প্রত্যেকটা ওয়েভলেটস। এবার এই ওয়েভলেটসটা তাহলে কী হলো, প্লাস্টিক দিয়ে মুছে যখন, তখন তুমি ওপরের এই স্পর্শকটা দেখছো, এটা এই ওয়েভ ফ্রন্টটা যেটা পাচ্ছ। তার মানে ওয়েভ ফ্রন্ট জিনিসটা কী হচ্ছে, ওয়েভ ফ্রন্ট হচ্ছে আলোক রশ্মিটা যে অভিমুখে যাচ্ছে। আমরা কী করি, ওই ওয়েভলেটস থেকে যদি নর্মালটা নিই তাহলে সেটা কি বলেছিলাম আগের দিনে, যে সেটা আলোক রশ্মির অভিমুখকে নির্দেশ করে। যদি এখান থেকে আমি একটা লম্ব টানি, প্রত্যেকটা তরঙ্গ মুখ এক একটা করে সেখান থেকে নর্মাল টানলে তারা এক একটা করে কী করছে, আলোক রশ্মির দিকটা নির্দেশ করছে। তো আমরা সেই হিসেবে
আমরা কি বলেছিলাম যে আমাদের বিভিন্ন রকমের কি তৈরি হয় না আলোক সোর্সগুলো, যেমন যদি একটা বিন্দু উৎস থেকে আলোক রশ্মিগুলোকে নিই তাহলে সেখানে সার্কুলার বা স্ফেরিক্যাল ওয়েভলেটস তরঙ্গমুখগুলো পাচ্ছি, ওয়েভ ফ্রন্টগুলো পাচ্ছি। সেটা কীরকম ছিল, এখানে আমি একটা সোর্স রাখলাম, সেই সোর্সগুলো এরকমভাবে রিংগুলো তৈরি করলো, সেই রিংগুলো আবার এরকম ওয়েভলেটস তৈরি করলো, সেই ওয়েভলেটসগুলোকে যদি আমি আবার স্পর্শকটা নিয়ে একটা ওয়েভ ফ্রন্ট তৈরি করলো। এই ওয়েভ ফ্রন্টগুলো তরঙ্গমুখগুলো একটা আমাদের গোলীয় তলের যা মধ্যে থাকছে, তাহলে গোল আকৃতির একটা তরঙ্গমুখ তৈরি করলো। সেরকম ধরো আমি এরকম একটা পর্দা সরু মাঝখানটা কেটে দিয়েছি, সেখান থেকে যে তরঙ্গমুখটা আসছে সেটা কি করছিল, সেটা দেখছিলাম এরকম এরকম করে সেই রিংগুলো আসছিল, সেই রিংগুলোর থেকে আবার এরকম রিং বেরোচ্ছে। এখান থেকে যদি আমরা এরকম আবার রিং নিই, এখান থেকে যদি আবার রিং নিই, এবার সেই রিংগুলোকে যদি আমি একটা স্পর্শক দিয়ে টানি, তাহলে এখান থেকে আমরা কি দেখছি, একটা সিলিন্ড্রিক্যাল শেপ বা সোর্স অফ লাইট হিসেবে আমাদের এই ওয়েভ ফ্রন্টগুলো আসছে। তাহলে তরঙ্গমুখগুলো তখন এরকম এরকম করে, যেটা আগের দিনে বলছিলাম যে কলার মোচাকে যদি আমরা কলার যে গাছটাকে যদি আমরা খোলকগুলোকে টানি টিউবলাইটের মতো মাঝখানে, সেগুলো হচ্ছে এক একটা সিলিন্ড্রিক্যাল ওয়েভ। এরপর যখন একটা ইনফাইনাইট ডিস্টেন্স থেকে আসছে তখন আমরা কি দিয়েছিলাম যে ওয়েভ ফ্রন্টটা এরকম আস্তে 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 যখন অনেক দূরত্ব থেকে আসছে, তখন এখানে হয়তো সোর্সটা আছে, অনেক দূর থেকে যখন আসছে তখন আমরা দেখছি কি আস্তে আস্তে ওই যে এই যে স্ফেরিক্যাল ওয়েভলেটসটা, সেই স্ফেরিক্যাল ওয়েভলেটসটার অনেকটা দূরত্ব থেকে যখন নিচ্ছি এবং একটা ছোট্ট পোর্শন যখন নিচ্ছি, তখন সেটা হয়ে যাচ্ছে কি, তখন সেটা হয়ে যাচ্ছে একটা সমান্তরাল এই ওয়েভলেটস ওয়েভ ফ্রন্ট। এই সমান্তরাল ওয়েভ ফ্রন্টটা তার মানে কি, দেখো এইখানে এই যে ওয়েভ ফ্রন্টটা এটা আসছে, এটা একটা তরঙ্গের আকারে তরঙ্গ বা আলোকরশ্মিকে নির্দেশ করছে। তাহলে এই যে এইখানে সেরকম এই একটা আলোকরশ্মি, এই একটা আলোকরশ্মি, তার মানে আমি যদি এই যে ওয়েভ ফ্রন্টটা পেয়েছি, সেই ওয়েভ ফ্রন্টটার উপরে যদি আমি একটা লম্ব টানি, তাহলে সেই লম্বটা কি করছে, একটা আলোক রশ্মির অভিমুখকে নির্দেশ করছে। তা হাইগেনস প্রিন্সিপালটা কি ছিল, হাইগেনস প্রিন্সিপালটা সেটাই বলছে যে এই যে প্রত্যেকটা ওয়েভ ফ্রন্ট, সেই প্রত্যেকটা ওয়েভ ফ্রন্ট মানে যখন কোনো একটা আলোক রশ্মি বা আলোক তরঙ্গমুখ যখন কোনো একটা উৎস থেকে একটা সমসত্ব স্বচ্ছ মাধ্যমের মধ্য দিয়ে যাচ্ছে, তখন তরঙ্গের আকারে ছড়িয়ে পড়ছে এবং সেই তরঙ্গের যে গোলকগুলো, অর্থাৎ এখানে যে গোলকগুলো ফর্ম করছে স্ফিয়ারগুলো, সেই স্ফিয়ারগুলো একটা অর্থাৎ তরঙ্গমুখগুলো যেগুলো, সেই তরঙ্গমুখগুলো সবাই একই রকমভাবে সেম ফেজে এবং সেম ওয়েভ লেংথে থাকছে এবং তারা এক একটা করে নতুন আলোক উৎস তৈরি করছে। অর্থাৎ ওরা তখন নিজেরাই এক একটা ওয়েভ ফ্রন্ট তৈরি করছে। আমি এখানে হয়তো এখানে একটা ছোট্ট পোর্শন বিন্দু দেখেছি, কিন্তু এর কাছাকাছি যতজন আছে সবাই এরকম এক একটা করে বিন্দু সোর্স হিসেবে কাজ করছে, পয়েন্ট সোর্স হিসেবে। তাহলে এইখানে আমরা দেখলাম কি যে যখন ধরো ওই রকম একটা বড় রিং থেকে স্ফিয়ার থেকে যখন আমরা তার একটা ছোট্ট পার্ট নিচ্ছি, তখন দেখলাম এই ধরনের একটা ওয়েভ ফ্রন্ট আমরা পাচ্ছি, যে ওয়েভ ফ্রন্টটা থেকে আমরা বলছি যে আলো যখন অনেকটা দূর থেকে আসছে তখন এরকম একটা আলোক রশ্মি হিসেবে আসছে, এবং সেটা তো একটা আলোক রশ্মি নয়, এখানে আবার প্রত্যেকে একটা করে ওয়েভ ফ্রন্ট তৈরি করবে। তার মানে এখানে আবার সবাই এরকম আলোক রশ্মি গুচ্ছ হিসেবে এখানে আসছে। তার মানে মেনলি হচ্ছে এই যে ওয়েভ ফ্রন্টটা, এই যে প্যারালাল ওয়েভ ফ্রন্ট, প্লেন ওয়েভ ফ্রন্ট যেটা আমরা বলছি, এটাকে বলছি আমরা প্লেন ওয়েভ ফ্রন্ট। এখন এই হাইগেনস প্রিন্সিপালটা আমরা যে কোনো প্রিন্সিপালকে আমরা কি বলি, যে যদি তাকে আমরা প্র্যাকটিক্যালি বা এক্সপেরিমেন্টালি যদি আমরা সেটাকে ব্যাখ্যা দিতে পারি, সেটাকে যদি সত্যতা বিচার করতে পারি, তাহলে আমরা বলতে পারি যে সেটা ঠিক। যেমন আমাদের এই হাইগেনস প্রিন্সিপাল দিয়ে যদি আমরা রিফ্লেকশন এই সমস্ত যেগুলো আমরা একদম প্রাথমিক যে ধারণা, সেই প্রাথমিক ধারণাগুলোকে যদি আমরা প্রমাণ দিতে পারি, তাহলে বলবো যে হাইগেনস প্রিন্সিপালটা ঠিক। এখন তাহলে এই হাইগেনসের নীতি থেকে আমরা কি করব না, প্রতিফলনের যে ধারণা, সেই প্রতিফলনের সূত্রের
ব্যাখ্যা বা প্রমাণ করব। তাহলে প্রতিফলনের সূত্রের ব্যাখ্যা হাইগেনস প্রিন্সিপালের সাহায্যে। প্রতিফলন সূত্রের প্রমাণ কার সাহায্যে? হাইগেনসের নীতির থেকে। এখন হাইগেনসের নীতির থেকে আমরা যদি প্রতিফলন প্রমাণটা করতে চাই, তা আমরা প্রতিফলনের যে প্রাথমিক ধারণা পেয়েছিলাম সেখানে আমরা কি দেখেছিলাম, যে যদি কোনো আলোকরশ্মি কোনো একটা, আমি এখানে নিয়মিত প্রতিফলনের কথাটাই ইয়ে করি, বিক্ষিপ্ত প্রতিফলনের ক্ষেত্রে ব্যাপারটা একই আসবে। তো নিয়মিত প্রতিফলন দিয়ে আমরা যদি করি বিষয়টাকে, যে যখন একটা মসৃণ তলের উপরে এসে আপতিত হবে, তখন সেই মসৃণ তলের উপরে আপতিত হলে পরে, তার মানে আমি যদি ধরে নিই যে এখানে হচ্ছে এম ড্যাস্ট, যেটা আমার একটা মসৃণ তল, অর্থাৎ যেটা আমরা মিরার হিসেবে নিই, সেই মিরারটা হচ্ছে এম ড্যাস্ট। এইবার এই মিরারটার উপরে একটা প্যারালাল রে অফ লাইট, তার মানে সেটা কি? প্লেন ওয়েভ ফ্রন্ট। তার মানে আমরা কিরকম করতাম, এরকম করে একটা প্যারালাল রে আসছে। এখানে রে আসছে মানে কি, আমরা এখানে কি দেখছি না, এখানে আসলে আসছে এটা একটা ওয়েভ ফ্রন্ট। তার মানে আমি যদি এখানে এরকম করে এটাকে যদি আমরা এরকম করে টানি প্যারালালি, তাহলে এইগুলো প্লেন ওয়েভ ফ্রন্টগুলো আসছে। প্লেন ওয়েভ ফ্রন্টগুলো এরকম এসে পর কি হচ্ছে দেখো, এইখানে এসে আমরা যদি এটাকে বলি যে এ বিন্দু, তাহলে এ বিন্দুতে এসে আপতিত হচ্ছে, অর্থাৎ এইখানে এসে ওয়েভ ফ্রন্টটা সে একই রকমভাবে প্যারালালি এইখানে এসে আপতিত হলো। তার মানে দেখো, আমরা যদি এইবার এক একটা রে, এটা তো এই একটা রে, এই একটা রে, এই একটা রে, এরা আসছে ওয়েভ ফ্রন্ট, কিন্তু আমি এখানে কি হিসেবে দেখছি, রে হিসেবে দেখাচ্ছি। তার মানে এই ওয়েভ ফ্রন্টগুলো প্রত্যেকটা এসে এখানে আপতিত হচ্ছে। তার মানে কিরকম, এখানে ধরো এই যে ওয়েভ ফ্রন্টটা, এই ওয়েভ ফ্রন্টটা হচ্ছে আসলে দুটো সারফেস, একটা হচ্ছে লাইটটাকে আমরা আলোক রশ্মি হিসেবে না দেখে সারফেস আসছে, একটা তল আসছে। তা আমরা ধরো যদি সেরকম ধরো দুটো বই আমরা যদি এরকমভাবে, একটা বই হচ্ছে এর সারফেসটা, আর একটা বই হচ্ছে আমার এই ওয়েভ ফ্রন্টটা। এবার ওই বইটার উপরে যদি আমি এই বইয়ের তলটাকে যদি আমি এরকমভাবে রাখি, তার মানে আসলে যেটা আসছে সেটা হচ্ছে এরকম করে ওয়েভ ফ্রন্টটা আসছে, ওয়েভ ফ্রন্টটা এসে পড়ে এই জায়গাতে আপতিত হলো। এখন দেখো, তার মানে এখানে এরা আবার কি করছে না, এরা আবার এরকম, যদি আমি এইটাকে যদি পার্ট পার্ট দেখি, এই যে এখানে যে লাইনটা রয়েছে সেই লাইনটাকে যদি পার্ট পার্ট দেখি, তাহলে দেখো এরা আবার নিজেরা এক একটা করে এরকম ওয়েভ ফ্রন্ট তৈরি করবে। তারপরে সেই ওয়েভ ফ্রন্টগুলো এসে এইখানে এসে এরকম আপতিত হচ্ছে। এই ওয়েভ ফ্রন্টটা, এই ওয়েভ ফ্রন্টটা এই তলে এসে আপতিত হলো। তার মানে এটা আমি কি পেলাম, এখানে আমি এটা একটা প্লেন যে লাইন পাচ্ছি, যে লাইনটা ওয়েভ ফ্রন্টটা, এটা প্লেন ওয়েভ ফ্রন্ট। সেই প্লেন ওয়েভ ফ্রন্টটা এই প্লেনটার সাথে, অর্থাৎ সারফেসটার উপরে, যেটা আমাদের মিরর হিসেবে বলছে, সেই মিরর সারফেসের উপরে এসে আপতিত হচ্ছে। তার মানে এখানে ওয়েভ ফ্রন্টটা, প্লেন ওয়েভ ফ্রন্টটা প্লেন সারফেসের উপরে যে আপতিত হলো, সেইটা তাহলে কি হলো না, এই প্লেনটার সাপেক্ষে ইনসিডেন্ট অ্যাঙ্গেল, অর্থাৎ এখানে দুটো সারফেস হিসেবে, এখানে আমি রে হিসেবে আলোক রশ্মি হিসেবে বলছি না, অর্থাৎ এখানে এটা এটা যদি আলোক রশ্মি হয়, এটা যদি সারফেস হয়, এরকমভাবে হচ্ছে না বিষয়টা, প্লেন হিসেবে বলছি। তাহলে কি প্লেন হিসেবে যদি বলা হয়, প্লেন হিসেবে বলা, আর তাহলে আমরা যখন রে অপটিক্সে করেছিলাম জ্যামিতিক আলোক বিজ্ঞানের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা কি বলেছিলাম, যে যদি এই মিররটার সাথে যদি আমি একটা নর্মাল টানি, অর্থাৎ লম্ব টানি, সেই লম্বের সাথে যে কোণটা করে সেইটা নিয়েছিলাম আই। এক্ষেত্রে এই যে নর্মালটা, এটাও দেখো কোথার থেকে নিয়েছিলাম, এটা নিয়েছিলাম আমরা এই সারফেসটার সাথে লম্ব করে, সারফেসের সাথে লম্ব। আর এই ওয়েভ ফ্রন্টটাও কি, মানে এই লাইনটা কি,
লাইনটা হচ্ছে তার মানে এইখানে দুটো লাইন যে জায়গাতে যে অ্যাঙ্গেলটা তৈরি করছে। এখানেও দেখো এই ওয়েভ ফ্রন্টটার সাথে যদি আমি নর্মালটা নিই, তাহলে এই ওয়েভ ফ্রন্টের নর্মালটা এসে, অর্থাৎ এখানে কি হচ্ছে, এটা একটা ওয়েভ ফ্রন্ট, এই ওয়েভ ফ্রন্টের যে লাইনটা, সেই লাইনটা এই সারফেসে এসে ইনসিডেন্ট হচ্ছে। তাহলে এখানে তখন এই লাইন দুটোর মধ্যে যে কন্ট্যাক্ট পজিশনটা, সেটা হয়ে যাচ্ছে আমার আই। অর্থাৎ এখানে যদি আমি এই কোণটাকে নিই, এই কোণটা হচ্ছে ইনসিডেন্ট অ্যাঙ্গেল আইটা। এখানে যেমন এইটা হচ্ছিল আই, এখানে হচ্ছে সেইটা, এইটা আই, দুটোই কিন্তু সেম জিনিস। এটাও দেখো সারফেসের উপরে যদি আমি নর্মালটা টানি, এখানে দেখো সেই সারফেসের সাথেই কিন্তু এই ওয়েভ ফ্রন্টের সারফেসের সাথে ওটা কিন্তু এই কোণটা তৈরি করছে। এখন তাহলে এবার দেখো ভালো করে লক্ষ্য করে যে এই ওয়েভ ফ্রন্টটা কি হলো, এ বিন্দুতে টাচ করে গেল, অর্থাৎ সারফেসে এসে টাচ করে গেল। আমি ধরো বইটাকে যদি, বা আমার যদি দুটো সারফেস, একটা ধরো যে কোনো প্লেন তলে আমি আরেকটা সারফেস এরকমভাবে ধরো করছি, তাহলে এই একটা সারফেস আর এই একটা সারফেস, এই দুটো তলকে একটা সারফেস দিয়ে ধরছি, এটা প্যারালাল রে অফ ওয়েভস আসছে। ওয়েভসটা এসে পড়ে কি হলো, ওয়েভসটা এসে পড়ে এই প্লেনের উপরে এখানে আপতিত হলো। দেখো এই দুটোর মধ্যে, এখানে যদি আমি নর্মাল টানি, যদি আমরা যখন রে অপটিক্সে নিচ্ছিলাম তখন কি হচ্ছিলাম না, এই সারফেসের সাথে যেটা কোণ করছিল, এখানে দেখো তাই, এখানে দেখো এই সারফেসের সাথে যে কোণটা করছে এই প্লেনটা, সেই প্লেনটা এটা হচ্ছে আমার আইটা। এবার এ কি হলো, এ তো ধরো এরকম অনেকগুলো এরকমভাবে রশ্মিগুলো পরপর আসছে, এ দেখো একই সাথে কিন্তু সোর্স থেকে আসছে, একই সাথে সোর্স থেকে এলো। দেখো এই এ পজিশনটায় আগে পৌঁছে যাচ্ছে, এখানে যদি আমি একটা নাম দিই যে সি, যদি নাম দিই, তাহলে সি পজিশনে এই যে এবি যে ফ্রন্টটা, এবি ফ্রন্টটা সি পজিশনে এখনো পৌঁছায় না, মানে সারফেসে এখনো পৌঁছায় না। সারফেসে পৌঁছাতে গেলে কি করতে হবে, একে এখনো বিসি যে জায়গাটা, মানে দূরত্বটা, সেই বিসি দূরত্বটা এখনো আমাকে পৌঁছাতে হবে, মানে এই দূরত্বটা এখনো ক্রস করতে হবে, তবে যে আমি সিতে পৌঁছাবো। তার মানে এ পয়েন্টে আগে পৌঁছে গেছে, তাহলে এই ওয়েভ ফ্রন্টটা কি হবে, এই ওয়েভ ফ্রন্টটা তো এইদিকে যেতে পারছে না, তাহলে এই ওয়েভ ফ্রন্টটা তখন কি করছে, এই ওয়েভ ফ্রন্টটা তখন একটা সেকেন্ডারি সোর্স হিসেবে এরা তখন এরকমভাবে ওয়েভটাকে নিয়ে যাচ্ছে। এবার দেখো এই ওয়েভটা যখন যাচ্ছে, এই ওয়েভটা যখন এইখানে পৌঁছালো, ছবিটা ঘেটে গেছে, আমি এটাকে আর ক্লিয়ার করবো। দেখুন এই ওয়েভ ফ্রন্টটা যখন এইখানে পৌঁছাচ্ছে, অর্থাৎ সি বিন্দুতে যখন এর যে স্পর্শকটায় পৌঁছাচ্ছে, তখন দেখো এই, তার মানে আমি যদি বলি যে এইখান থেকে বি থেকে সিতে পৌঁছাতে এই ওয়েভ ফ্রন্টটা যদি টি টাইম লাগে, এর সাপেক্ষে এইখানে পৌঁছাতে, এখানে এ বি এই ফ্রন্টটা যেখানে পৌঁছালো, এই বি ফ্রন্টটা কিন্তু এখনো এখানে পৌঁছায় না, অর্থাৎ এই সোর্সটা এখনো এখানে পৌঁছায় না, কিন্তু এই সোর্সটা পৌঁছে ফিরে যাচ্ছে। এ যখন ফিরে এই বি ফ্রন্ট পর্যন্ত এলো, তখন এ বি থেকে সিতে এসে পৌঁছালো। তার মানে এই যে এ বির যে ফ্রন্টটা, অর্থাৎ আমি যদি এখান থেকে এই ফ্রন্টটাকে নিই, এইখান থেকে এই ফ্রন্টটা, এরা দুজনেই সেম দূরত্ব, মানে আমি যদি এখানে একটা এই ফ্রন্টটার সাথে এইখানে যে ফ্রন্টটা, এটা যদি একটা নর্মাল টানি, মানে স্পর্শক টানি, তাহলে স্পর্শক টানলে কি হলো, এই বিসি যে ফ্রন্টটা পেলাম, এই বিসি ফ্রন্টটা তখন একটা ফ্রন্টের মতো, এখানে একটা প্লেন ফ্রন্টের মতো, অর্থাৎ লাইনটা কীরকম হয়ে গেছে, লাইনটা হয়ে গেছে এখানে এতে এসে পড়েছিল, এ থেকে এসে এইটা হলো এখানে ওই ফ্রন্টটা তৈরি করলো। তার মানে এখানে এই যে ফ্রন্টটা, এই ফ্রন্টটা এখানে আই হয়েছিল, এই ফ্রন্টটা এখনো পৌঁছায় নাই, এই ফ্রন্টটা এখানে বি, এই বি ফ্রন্টটা এখানে যখন পৌঁছাচ্ছে সেটা সি। এবার দেখো এই যে এ পয়েন্টটা আর এই যে বিসি যে লাইনটা, এই পয়েন্ট থেকে যখন এটা সেকেন্ডারি একটা সোর্স হিসেবে যাচ্ছে, এই সোর্সটার যে নর্মাল, অর্থাৎ এইখানে যখন পৌঁছাচ্ছে এর যে নর্মাল, আর এই ফ্রন্টটার যে এই যে আসছিল যে ফ্রন্টটা, সেই ফ্রন্টটার যে নর্মাল, এই তো আবার একটা বেরোবে, তাহলে এই যে বিসির যে ফ্রন্টটা নর্মাল, তার মানে এরা একটা কি হয়ে গেল, এরা একটা কমন লাইন হিসেবে হয়ে গেল
এই লাইনটা যদি মানে স্পর্শক যদি করি, তাহলে এই বিসিটা একটা নিজে একটা তখন প্লেন ওয়েভ ফ্রন্ট তৈরি করলো। অর্থাৎ বিসি যে প্লেন ওয়েভ ফ্রন্টটা পেলো সেটা কার থেকে পেলো, সেটা এ বি মানে এ বি যে ওয়েভ ফ্রন্টটা, সেই এ বি ওয়েভ ফ্রন্টটাই ফিরে যাওয়া ওয়েভ ফ্রন্ট। অর্থাৎ এই লাইনটা তখন কি হচ্ছে, এই লাইনটা তখন এইখানে একটা এরকম প্লেন ওয়েভ ফ্রন্ট বেরিয়ে যাচ্ছে। এই যে প্লেন ওয়েভ ফ্রন্টটা এখান থেকে বেরিয়ে যাচ্ছে, এটা আসলে কার থেকে এলো না, এই এবি ওয়েভ ফ্রন্ট থেকেই ওইটা তৈরি হলো। তার মানে এইখানে যে আমরা তিনটে লাইন নিয়ে দেখিয়েছিলাম, এই ওয়েভ ফ্রন্টটা তখন এরকম করে যাচ্ছে, এই ওয়েভ ফ্রন্টটা তখন এরকম করে যাচ্ছে, আর এই ওয়েভ ফ্রন্টটা এরকম যাচ্ছে। তার মানে এখানে এই ওয়েভ ফ্রন্টটা এদিক থেকে আসছিল, এইরকমভাবে সে তখন ফিরে যাচ্ছে। তার মানে দেখো ভালো করে লক্ষ্য করে, এই যে প্যারালাল রে অফ বা প্যারালাল যে ওয়েভ ফ্রন্টটা পড়ছিল সেখানে, সেই প্যারালাল ওয়েভ ফ্রন্টটা ওখানে ব্যাক করে যাচ্ছে। তার মানে এখানে আপতিত যে আলোক রশ্মি বা আলোক ওয়েভ ফ্রন্টটা, সেই আপতিত ওয়েভ ফ্রন্টটা এখানে এই সারফেস থেকে এসে আপতিত হলো, এখান থেকে এরকম করে এই যে ওয়েভ ফ্রন্ট, এই ওয়েভ ফ্রন্টটা এখানে এই ওয়েভ ফ্রন্টগুলো প্যারালালি এরকম করে ফিরে যাচ্ছে। এখন তাহলে দেখো ভালো করে লক্ষ্য করে, এখানে কি হয়েছিল, ওয়েভ ফ্রন্টটা এই যে প্রাইমারি যে ওয়েভ ফ্রন্টটা, এই ওয়েভ ফ্রন্টটা কি হয়েছিল না, এখানে সারফেসের সাথে যে কোণটা করেছিল সেটাকে আমরা বলেছিলাম ইনসিডেন্ট অ্যাঙ্গেল। সেই একই রকমভাবে এই যে ফিরে যাওয়া যে ওয়েভ ফ্রন্টটা, সেই ফিরে যাওয়া যে ওয়েভ ফ্রন্টটা সেটা যে সারফেসের সাথে যে কোণটা করবে সেটা হচ্ছে তার রিফ্লেকশন অ্যাঙ্গেল। অর্থাৎ এই ওয়েভ ফ্রন্টটা, এই যে এটা কমন প্রথমে একদম প্রাথমিক যে স্পর্শকটা টেনেছিলাম, অর্থাৎ এই ওয়েভ ফ্রন্টটা কী হয়েছিল, এরকম করে বড় বড় রিং হতে 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 এরকম একটা রিং তৈরি করেছিল, আর এই দিক থেকে একটা লাইন আসছিল, অর্থাৎ এখানেও একটা সেরকম ওয়েভ ফ্রন্ট এরকম করে আসছিল। তাহলে এই যে আসা ওয়েভ ফ্রন্ট আর এই যে যাওয়া ওয়েভ ফ্রন্ট, এদের একটা কমন জায়গা তৈরি হচ্ছে, অর্থাৎ একটা কমন স্পর্শক তৈরি হচ্ছে। সেই কমন স্পর্শক সেরকম একই রকমভাবে শুধু তিনটের জন্য না, এরকম যারা আসছে সবাইকে নিয়ে এখানে একটা কমন স্পর্শক, সাধারণ স্পর্শক তৈরি হলো। এই যে সাধারণ স্পর্শকের যে জায়গাটা, সেটা কি তৈরি করলো, একটা তরঙ্গমুখ প্লেন ওয়েভ ফ্রন্ট তৈরি করলো। তাহলে এই প্লেন ওয়েভ ফ্রন্টটা এবার ব্যাক করে যাচ্ছে, সেরকম ওয়েভ ফ্রন্টটা এরকমভাবে আমরা বললাম যে আবার ব্যাক করে যাচ্ছে, যেটা আমার রিফ্লেকশন রেজগুলো বা ওয়েভ ফ্রন্টগুলো হিসেবে তৈরি হলো। এখন এই যে রিফ্লেক্টেড যে ওয়েভ ফ্রন্টটা গেল এদিকে, সেটা কি না, সেটা এই সারফেসের সাথে যে কোণটা করলো সেটা হচ্ছে তার প্রতিফলন কোণ। এখন আমরা কি দেখছিলাম যে যখন এই ওয়েভ ফ্রন্টটা এ থেকে বি, এই যে ওয়েভ ফ্রন্টটা যখন বি বিন্দুতে এলো আর এই যখন এ বিন্দুতে আছে, দুজনে কিন্তু এখনো সারফেসে পৌঁছায় না। সারফেসে পৌঁছাতে গেলে ওকে ওই বিসি ডিস্টেন্সটা, এটা যদি আমি সি নাম দিই, এই কোণটার যদি আর নাম দিয়েছিলাম, বিসি ডিস্টেন্সটা ট্রাভার্স করতে যে টাইম লাগবে সেটা যদি টি হয়, তাহলে ওই টি টাইমে এ পৌঁছাচ্ছে সিতে, টি টাইমে এ পৌঁছে যাচ্ছে ওই বিসির এই জায়গাতে, অর্থাৎ ও ফিরে যাচ্ছে তখন, এই যখন এখানে টাচ করছে ও তখন ফিরে যাচ্ছে। সিমিলারলি মাঝের যদি আমি রেটাকে নিই, মাঝের রেটায় এই যে এখানে যদি আমি নাম দিই একটা ধরো ডি, তাহলে এই যে ডি পয়েন্টে যখন পৌঁছাচ্ছে, সেই ডি পয়েন্ট থেকে যখন এ ফিরে এই জায়গাতে পৌঁছালো, তার মানে এর যদি আমি এইটার নাম দিই ই, তাহলে এই যে ডিই প্লাস ই এফ যদি বলি আমি এটা ই এফ, তাহলে দেখো এই ডিই প্লাস এফ এইটা যা ডিস্টেন্স ট্রাভার্স, এই এবির যে ডিস্টেন্স ট্রাভার্স আর বিসির যে ডিস্টেন্স ট্রাভার্স, এগুলো সবাই সমান। কেন না, এর সমান ভিটি দিয়ে যদি বলি, তাহলে এখানে দেখো এই বিসি সমান কি হবে, বিসি সমান হবে ভি ইন্টু টি, বিসি সমান ভি ইন্টু টি। সেরকম এখানেও এই টাইমে কি হচ্ছে, এই ফ্রন্টটা এখানে পৌঁছালো ওই ফ্রন্টটা টি টাইমে, তাহলে সেটা যদি ভি ভেলোসিটি নিয়ে যায়, তাহলে এখানেও এই এবি সমান হচ্ছে ভি ইন্টু টি। সেরকম এখানে ডিই প্লাস ইএফ যেটা, সেই ডিই প্লাস ইএফটাও হয়ে যাবে ভি ইন্টু টি, তাহলে এরা তিনজনে সমান। এখন দেখো আমরা যদি এবার
এই ছবিটাকে যদি একটু স্পষ্ট করে আলাদা করে যদি ছবিটাকে আঁকি, আলাদা করে যদি ছবিটাকে আঁকি নিই, তাহলে আমরা একদম শুধুমাত্র ওই তিনটে রেখে আমরা যদি ছবিটা করি, তাহলে দেখো এখানে প্লেনের উপরে এসে পড়ছে, এটা ছিল ওয়েভ ফ্রন্টটা, এটা ছিল এবি, এটাকে আমরা কি বললাম, এটা সি যদি নাম দিই, তাহলে এই বিসিটা হচ্ছে ভি ইন্টু টি, সেরকম এবিটা হচ্ছে ভি ইন্টু টি, এটা হচ্ছে আই, এটা হচ্ছে আর। এবার এই ওয়েভ ফ্রন্টটা এরকম করে ফিরে যাচ্ছে। এখন এই যে ওয়েভ ফ্রন্টটা, প্যারালাল ওয়েভ ফ্রন্টটা, এই ওয়েভ ফ্রন্টটা, সরি এই ভিটি, এটা না, এই ওয়েভ ফ্রন্টটা তখন ওখানে এই যে এইটা যদি আমি নাম দিই ধরো ডি, তার মানে এডি, তাহলে এডিটা হচ্ছে ভিটি। তাহলে এখানে এই যে ভিটি আর এই ভিটি সমান হলো, অর্থাৎ এই বিডি, এবার যদি আমি দুটো ত্রিভুজকে দিই, এই যে এ বি আর এখানে আচ্ছা এই ওয়েভফ্রন্টটা, ও এটা এখানে আছে, এটা ছিল ভিটি, এটার নাম ছিল ডি, এ বিডি, আর এই এ বিডি এইগুলো যদি নিই, দেখো এইখানের এদের এইটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, কারণ আমি স্পর্শক টেনেছি। তাহলে এটা 90 ডিগ্রি কোণগুলো, কোণ বি ইকুয়ালস টু কোণ ডি ইকুয়ালস টু 90 ডিগ্রি। কোন দুটো ত্রিভুজ, না ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ এ বি ডি, এই দুটো ত্রিভুজের এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা আই কোণ, এটা আই কোণ, মানে আর কোণ। এখন দেখো এই কোণগুলো আমি এখনই সমান বলছি না, আমি কি করছি, এই দুটো কোণ 90 ডিগ্রি নিলাম, এসিটা একটা সাধারণ বাহু নিলাম, কারণ এসি তো এখান থেকে শুরু হয়েছে, এই নিচের লাইনটা স্পর্শক লাইনটা, তাহলে এসিটা এ বি সি ট্রায়াঙ্গেলেরও আছে আর এডিসি ট্রায়াঙ্গেলেরও আছে, তার মানে এসিটা কমন সাধারণ বাহু। এখন দেখো এইখানে আমরা কি বললাম, যে এ থেকে ডি পর্যন্ত যে টাইমটা লাগছে, অর্থাৎ যে ভিটিটা, সেই এডি ইকুয়ালস টু বি থেকে সি পর্যন্ত যে দূরত্বটা যাচ্ছে, তার মানে বিসি ইকুয়ালস টু ভিটি। তাহলে দেখো এই বাহুটা আর এই বাহুটা সমান হয়ে গেল ওই দুটো ত্রিভুজের। তার মানে আমরা যদি দুটো বাহু একটা কোণ সমান দেখাই, তাহলে এরা সদৃশ্য কোণী ত্রিভুজ। তাহলে সদৃশ্য যদি হয়, তার মানে আমরা কি বলতে পারি, যে ত্রিভুজ এ বি সি এরা ইকুইভ্যালেন্ট টু ত্রিভুজ আমাদের এ বি ডি। এখন দেখো এইবার যদি আমরা এই দুটো ত্রিভুজ যদি সর্বসম হয়ে যায়, সমান হয়ে যায়, তাহলে এই দুটো ত্রিভুজে এবার যদি আমি বাহুর সাথে কোণের যদি রিলেশনটা করি, দেখো এটা হচ্ছে আই কোণ, এটা কোন বাহু ছিল, তার মানে বাহু এবার সমান করছি। তাহলে দেখো আই কোণটা কার সাথে সমান ছিল, না এই বিসি যে লাইনটা ছিল, তার মানে বিসি এর উল্টো দিকের যে কোণ সেটা ছিল আই। সেরকম এখানে দেখো এই যে এডিটাও সমান হয়ে গেছে এখানে আমাদের, কারণ ভিটি ধরো কি হচ্ছে, এডি সমান হচ্ছে আবার আর, তার মানে আমরা এখানে কি বলছি, এডি আর। তার মানে এখানে দেখো সর্বসময় যেহেতু তুমি দুটো, তাহলে এ বিসি ইকুয়ালস টু এডি, তাহলে বিসি ইকুয়ালস টু এডি যদি হয়, তাহলে বিসি ইকুয়ালস টু এডি মানে কি, আই ইকুয়ালস টু আর, কোণগুলো সমান, অর্থাৎ এর যে ইনসিডেন্ট অ্যাঙ্গেল আর এর যে রিফ্লেক্টেড যে অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেল দুটো সমান। তার মানে আমরা কি বলি, যে আপতন কোণ প্রতিফলন কোণ সমান যদি হয়, সেটাই প্রতিফলনের মধ্যে সূত্র ছিল। তার মানে এটা হাইগেনসের সূত্র থেকে আমাদের এই প্রমাণটা পাওয়া গেল। এটা হলো হাইগেনসের নীতি থেকে আমাদের প্রতিফলন সূত্রে। এরপর আমরা শিখব প্রতিসরণ সূত্রের ব্যাখ্যা একই রকম হবে। এই জায়গাটা বোঝা গেছে না, কারো কিছু সমস্যা আছে? এখানে এই জিওমেট্রিক্যালি এই জায়গাটা একটুখানি বাড়িতে দেখবে, বই দেখবে, এই জায়গাটা পড়া আছে। এখানে আমরা কি বললাম, দুটো ট্রায়াঙ্গেলকে সর্বসম করলাম। দুটো ট্রায়াঙ্গেল কোনটা, না এই যে এ বি সি আর এ বি সি, এই দুটো ট্রায়াঙ্গেল, এই দুটো ট্রায়াঙ্গেলকে সর্বসম করতে গেলে কি করলাম, না এখানে দেখো কেন করলাম, না যেহেতু এই ওয়েভ ফ্রন্টটা এদিক থেকে আসছে, সেই ওয়েভ ফ্রন্টটা এদিকে ফিরে যাচ্ছে, এই বিন্দুতে যখন পৌঁছাচ্ছে, এই বিন্দুটা যখন এখানে পৌঁছে গেল, মানে এই ওয়েভ ফ্রন্টটা, এই ফ্রন্টটা তো সেকেন্ডারি ওয়েভ ফ্রন্ট তৈরি করছে,
এই যখন এখানে পৌঁছে গেল তখন এ নতুন করে শুরু করলো। তার মানে এর যে স্পর্শকটা আর এই যে ফিরে যাওয়ার যে স্পর্শক সেইটা, অর্থাৎ ফিরে যাওয়ার এরকম আলোরশ্মি অসংখ্য আছে, তারা সবাই ফিরে যাচ্ছে, তাদের সমস্ত স্পর্শকগুলোকে যদি একটা টানি তাহলে এই ভিসি লাইনটা একটা প্লেন ওয়েভ ফ্রন্ট তৈরি করলো। যে প্লেন ওয়েভ ফ্রন্টটা সেইবার কী করবে, এখানে কি হয়েছে ভি ইন্টু টি আমি কেন নিচ্ছি না, এখানে যেহেতু একটাই মাধ্যম, একটা মাধ্যম হলে এর ভেলোসিটিটা একই রকম থাকবে আলোক রশ্মিগুলো, তাহলে এখানে ভি হচ্ছে ওই মিডিয়ামটার মধ্যে আলোক রশ্মিটার বেগ যদি হয় বা ওই ওয়েভফ্রন্টটা যদি বেগ ভি হয় তাহলে আমরা ভি ইন্টু টি করলাম। তাহলে এইখানে এই দূরত্বটা যা হলো এখান থেকে এই দূরত্বটা, কারণ টাইমটা একই লাগছে, এই যখন এখান থেকে এখানে পৌঁছাচ্ছে এই তখন এখান থেকে এখানে পৌঁছে গেল ফিরে, সেরকম এই যখন এখান থেকে এখানে গেল এ তখন এখান থেকে, তার মানে এই দুটোর যোগটা কিন্তু ভি ইন্টু টি হবে। এই যে এই ফন্টটা এখানে আসা প্লাস এখান থেকে ফিরে যাওয়া, সেরকম এখান থেকে আসা এখানে ফিরে যাওয়া, এখান থেকে আসা এখানে, যে দেখো ভালো করে লক্ষ্য করে দেখো যে যে এই দিকে কম আসছে সেই দিকে বেশি যাচ্ছে, যে এই দিকে কম আসছে সেই দিকে, যে এইখানে বেশি আসছে সেখানে কম যাচ্ছে, তার মানে টোটালটা একই আছে। তো এইখান থেকে আমাদের প্রতিফলনের ব্যাখ্যাটা আমরা পেয়ে গেলাম। এটা হলো আলোক রশ্মি যখন একটা মাধ্যম থেকে অন্য কোনো একটা দ্বিতীয় সারফেসে অর্থাৎ প্রতিফলক মাধ্যমে এসে আপতিত হচ্ছে, তখন আমাদের এই প্রতিফলনের সূত্রের ব্যাখ্যাটা হাইগেনস ইনস্টিটিউট থেকে ব্যাখ্যা করা যায়। যাক, টাইম আউট হয়ে যাবে, আমরা নেক্সট পার্টে